স্যাটেলাইটে ধরা পড়ল রাশিয়ার পরিত্যক্ত বিমান ঘাঁটি। এই মুহূর্তে পৃথিবীর ৩টি দেশের কাছে ১,০০০-এর বেশি যুদ্ধ বিমান রয়েছে। রাশিয়ার ১৫২৪টি, চীনের ২,০৪৩টি আর যুক্তরাষ্ট্রের ৩,১০১টি। কিন্তু এই বিশাল সংখ্যার পেছনে একটি গোপন প্রশ্ন লুকিয়ে আছে। পুরনো হয়ে যাওয়া বিমানগুলো যায় কোথায়? যুক্তরাষ্ট্রের উত্তরটা সহজ। অ্যারিজোনার মরুভূমিতে এক বিশাল জায়গা, যাকে বলা হয় দ্য বোনইয়ার্ড বা বিমানের কবরস্থান। হাজার হাজার পুরনো যুদ্ধবিমান সারি সারি দাঁড় করানো, শুকনো বাতাসে মরিচা ধরা থেকে রক্ষা পাচ্ছে। কিন্তু রাশিয়ার কোনো অ্যারিজোনা নেই, কোনো প্রকাশ্য তালিকা নেই, কোনো সরকারি মানচিত্র নেই। তাহলে রাশিয়া তাদের হাজার হাজার অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান কোথায় লুকিয়ে রাখে? আজকের ভিডিওতে আমরা স্যাটেলাইট ছবি আর গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে সূত্র খুঁজে বের করব রাশিয়ার সেই রহস্যময় বিমান কবরস্থান কোথায় লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক আমেরিকার বোনইয়ার্ড আসলে কেমন। এটার পোশাকি নাম 309 অ্যারোস্পেস মেইনটেন্যান্স অ্যান্ড রিজেনারেশন গ্রুপ, সংক্ষেপে AMARG, অ্যারিজোনার ডেভিস মন্টাহান বিমান ঘাঁটিতে অবস্থিত। একটাই জায়গায় কয়েক হাজার বিমান সারিবদ্ধভাবে রাখা, যেন একটা বিশাল জাদুঘর। শুকনো মরুভূমির আবহাওয়া বিমানের ধাতব কাঠামো সংরক্ষণে সাহায্য করে। প্রতিটি বিমানের রেকর্ড আছে, কোনটা কোথায় আছে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত। ধরুন আপনার বাড়িতে একটা নির্দিষ্ট ঘর আছে যেখানে পুরনো জিনিসপত্র গুছিয়ে রাখা, সবাই জানে কোথায় কি আছে। আমেরিকার বোনইয়ার্ড ঠিক সেই রকম, কিন্তু aeroplaneboniards.com এর বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। রাশিয়ার কোনো একক কেন্দ্রীয় বোনইয়ার্ড নেই, বরং বিশ্লেষকরা একে বলছেন ডিফ্যাক্টো বোনইয়ার্ড, মানে অনানুষ্ঠানিক কবরস্থান। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য বিমান ঘাঁটিতে পুরনো বিমান জমা হতে থাকে, কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়াই। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। অ্যারোস্পেস গ্লোবাল নিউজের ফেব্রুয়ারি 2026-এর প্রতিবেদনে একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষক দ্য মিলিটারি ওয়াচ স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখিয়েছেন রাশিয়ার লিপটেস্ক বিমান ঘাঁটি এখন তাদের সবচেয়ে বড় কবরস্থানগুলোর একটি। 2022 সালের 7 জুন সেখানে দেখা গিয়েছিল 57টি MiG-29, 25টি MiG-31, 2টি Su-24, 3টি Su-25 ও 7টি Su-27, মোট প্রায় 94টি যুদ্ধবিমান। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো 2022 থেকে 2025 সালের জুন পর্যন্ত মাত্র 3 বছরে আরও অন্তত 23টি বিমান এই কবরস্থানে যোগ হয়েছে। 3টি MiG-31, 6টি Su-24, 4টি Su-25, একটি Su-27, 8টি Su-35 শ্রেণীর বিমান আর একটি Su-34। এই Su-34 ও 35 বিমানগুলো 2014 সালের সার্ভিস এসেছিল, মানে মাত্র 10 বছরের মধ্যে এগুলো অবসরে চলে যাচ্ছে। ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনলেন আর মাত্র 10 বছরেই সেটা স্ক্র্যাপের জন্য ফেলে দিতে হলো। এতটাই দ্রুত রাশিয়ার আধুনিক যুদ্ধ বিমানগুলো অকেজো হয়ে যাচ্ছে। কিন্তু কেন এত দ্রুত বিমানগুলো বাতিল হচ্ছে? অ্যারোস্পেস গ্লোবাল নিউজের বিশ্লেষণে দুটি সম্ভাব্য কারণ দেখাচ্ছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধে আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়ে মেরামতের অযোগ্য হয়ে পড়া। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে উড্ডয়নের ঘন্টা এত দ্রুত বেড়ে যাওয়া যে বিমানের নির্ধারিত সার্ভিস লাইফ অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। আর এখানেই উঠে আসছে রাশিয়ার যুদ্ধবিমান সংখ্যার আসল রহস্য। প্রকাশিত তথ্যে ফ্লাইট গ্লোবাল রাশিয়ার যুদ্ধবিমান বহর প্রায় 1,500-এর কাছাকাছি দেখায়, কিন্তু রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল RUSI বিশ্লেষণে এই সংখ্যা কমিয়ে মাত্র 675-এ নামিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে বোমারু বিমানও আছে। অর্থাৎ কাগজে যত বিমান দেখানো হয়, বাস্তবে যুদ্ধ করার মতো অবস্থায় থাকা বিমানের সংখ্যা তার অর্ধেকেরও কম। অনেক দেশেই শুধু রাশিয়া নয়, কাগজে পুরনো জীর্ণ বিমানকে এখনও হিসাবে রাখে, যাকে বিশ্লেষকরা মজা করে বলেন পেপার এয়ারপ্লেনস বা কাগজে বিমান। লিপটেস্ক একা নয়, aeroplaneboniards.com এর বিশ্লেষণে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা জানাচ্ছে। মস্কো অঞ্চলের লুকোভস্কি বিমানবন্দর। এখানে রাশিয়ান এয়ারক্রাফট কর্পোরেশনের পরীক্ষা ও উৎপাদন কেন্দ্রের পাশেই একটা ছোট্ট
বিমান কবরস্থান গড়ে উঠছে। আবার কফি অর ডাই ম্যাগাজিনের অনুসন্ধানে উঠে এসেছে মস্কোর কাছে জুবস্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা। এই বিমানবন্দর গ্রোমিনি ফ্লাইট রিসার্চ ইনস্টিটিউটের সাথে রানওয়ে ও পার্কিং এলাকা ভাগাভাগি করে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই রাশিয়ার বিমান পরীক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্লেষকরা একে আমেরিকার এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের সাথে তুলনা করেন। স্যাটেলাইট ছবি অনুসন্ধানকারীরা দেখছেন এই বিমানগুলোর র্যাম্পগুলো এখন বিরল ও হারিয়ে যাওয়া বিমানের একটা কবরস্থানে পরিণত হয়েছে। অর্থাৎ রাশিয়ার একটি নয়, একাধিক ছোট ছোট আনুষ্ঠানিক কবরস্থান ছড়িয়ে আছে সারা দেশে। কিন্তু এখানে একটা বিস্ময়কর মোড় আছে। ব্যাল্টিক সেন্টিনেল এর বিশ্লেষণ জানাচ্ছে ইউক্রেনের ড্রোন হামলা, বিশেষ করে 2025 সালের 1 জুনের অপারেশন স্পাইডার ওয়েব এরপর রাশিয়া তাদের কৌশল বদলাতে বাধ্য হয়েছে। সেই অপারেশনে ইউক্রেন একসাথে 117টি ড্রোন দিয়ে রাশিয়ার গভীরে অন্তত 4টি কৌশলগত স্থাপনায় আঘাত করেছিল, যাকে অনেকে রাশিয়ার পার্ল হারবার বলে ডাকছেন। এই আক্রমণের পর রাশিয়া তাদের বিমান ছড়িয়ে রাখার একটি ড্রোন ও প্রতিরোধী আশ্রয়ের সংরক্ষণের একটি কর্মসূচি শুরু করেছে। আর এর অংশ হিসেবে বহু পুরনো পরিত্যক্ত বিমান ঘাঁটি আবার সক্রিয় করা হচ্ছে। ইউনাইটেড 24 মিডিয়ার জুন 2025-এর প্রতিবেদনে জানাচ্ছে 14টি বিমান ঘাঁটিতে নতুন বিমান আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রমাণ স্যাটেলাইট ছবিতে পাওয়া গেছে। আর শুধু সংরক্ষণ নয়, পুরনো পরিত্যক্ত ঘাঁটিও নতুন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ব্যাল্টিক সেন্টিনেল এর প্রতিবেদনে করেলিয়ার গ্রিভাস নামের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটির কথাও আছে। 2023 সালের স্থানীয় গণমাধ্যম একে শুধু গাসপম বা গুদম বলেছিল, কিন্তু স্যাটেলাইট ছবি বলছে রানওয়ের একদিকে বনাঞ্চল পরিষ্কার করা হচ্ছে, সরাসরি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির দিকে মুখ করে। এই রূপান্তরের গল্পটা আরও গভীর। ইউনাইটেড 24 মিডিয়ার জানুয়ারি 2026-এর প্রতিবেদনে আরও জানাচ্ছে ফিনল্যান্ড সীমান্তের কাছে পেট্রো জাভারিস্ক শহরের একটা দীর্ঘদিনের পরিত্যক্ত সামরিক ছাউনি আবার সক্রিয় করা হচ্ছে, যেখানে নতুন গঠিত 44তম আর্মি কোরের জন্য প্রায় 15,000 সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ফিনল্যান্ড 2023 সালের ন্যাটোতে যোগ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাল্টিক সেন্টিনেল আরও জানাচ্ছে সোনোলেস্ক অঞ্চলের একটা দীর্ঘদিন বন্ধ বিমানবন্দর পুনর্নির্মাণের পর আবার চালু হওয়ার কথা, যেটা স্থানীয় উদ্যোগ হিসেবে প্রচার করা হলেও প্রয়োজনে সামরিক বাহিনীর ব্যবহার করতে পারবে। এই বিমানবন্দরটা লাটভিয়া সীমান্ত থেকে মাত্র 300 কিলোমিটার দূরে, অর্থাৎ যে জায়গাগুলো একসময় শুধু পুরনো বিমান ফেলে রাখার জন্য রাখা হয়েছিল সেগুলো এখন নতুন কৌশলগত উদ্দেশ্যে রূপান্তরিত হচ্ছে, কখনো ড্রোন ঘাঁটি হিসেবে, কখনো সেনা ছাউনি হিসেবে। তাহলে রাশিয়ার এই গোপন বিমান কবরস্থান ব্যবস্থা থেকে আমরা কি শিখছি? প্রথমত, আমেরিকার মতো একটা স্বচ্ছ কেন্দ্রীয় ব্যবস্থার বদলে রাশিয়া তথ্য গোপন রাখার নীতি অনুসরণ করে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট কবরস্থান বিশ্লেষকদের জন্য পুরো ছবিটা বোঝা অনেক কঠিন করে তোলে। দ্বিতীয়ত, যুদ্ধের চাপ এই কবরস্থানগুলোকে কৌশলগত সম্পদে রূপান্তরিত করছে, যা একসময় শুধু ভাঙা বিমানের স্তূপ ছিল, আজ সেটাই হতে পারে আগামীকালের ড্রোন ঘাঁটি বা সেনা ছাউনি। তৃতীয়ত, কাগজে দেখানো 1524টি যুদ্ধ বিমানের আসল সক্ষমতা নিয়ে গভীর প্রশ্ন থেকে যাচ্ছে। কতগুলো সত্যি উঠতে সক্ষম, আর কতগুলো শুধু তালিকায় নাম রাখা কাগজে বিমান। লিপটিস্ক এর সেই খোলা মাঠে সরাসরি মরেচে ধরা মিগ আর সুখো বিমানগুলো শুধু অতীতের সাক্ষী নয়, সেগুলো রাশিয়ার সামরিক শক্তির আসল চিত্রের একটা জানালা। প্রশ্ন হলো, স্যাটেলাইট প্রযুক্তি যত উন্নত হচ্ছে, রাশিয়া কি তাদের এই গোপনীয়তা আর কতদিন বজায় রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।